হাই প্রিয় বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। তো সুপ্রভাত, শুভকামনা। আমার ভিডিওটি ছাড়তে ছাড়তে বিকেল হয়ে যাবে, তো আমি সকালে ভয়েস দিচ্ছি বলে সুপ্রভাত বললাম। দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে আলু কেটে নিয়েছি, আলু কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তো তেলটা গরম হতে হতে দেখো হয়ে গেছে গরম। তো আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটু ভিন্ন রকম করে রান্না করলাম মাংসটা, মানে ছাগলের মাংসটা। তো আমি সব সময় একটু অন্যরকম করেই করি ঘরের মধ্যে বা বাড়িতে। তো আজকে আমি একটু অন্যরকম করেছি। দেখো মাংসটা আমি মানে গতকাল রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেহেতু রাত্রিবেলা আনা হয়েছিল। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে দই, তারপর একটু সাদা তেল, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গরম মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে। তো বন্ধুরা, আজকে একটু ভিন্ন রকম, কারণ এভাবে আমি করি না। তো রাত্রিবেলা এনেছিল বলে আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। সবাই এরকম করে করে, কিন্তু আমি করি না, আমি আজ প্রথমবার করেছি। তো দেখতে থাকো বন্ধুরা, কেমন হলো রান্নাটি। এবারে একটু ভিন্ন স্বাদের মাংস আমার রেসিপি। তো দেখো, আলুতে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন মাংসতে মাখা হয়ে গেছে অলরেডি, তাও আমি আলুর মধ্যে একটু সামান্য দিয়ে দিয়েছি নুন। তারপরে একটুখানি হলুদও দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু হালকা হওয়ার পরে আমি আবার হলুদটা দেবো সামান্য, তাও। তো বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুরা যারাই আমার ভিডিওটি দেখছো, এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেবো। কাছের এবং দূরের বন্ধুদের বলছি, আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর যারা আমার চ্যানেলে এখনও অবধি সদস্য হয়ে আছো, আমার পরিবারে যুক্ত হয়ে আছো, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। যারা হওনি, আমার ভিডিওটি যারা দেখছো এখনও অবধি আমার পরিবারের সদস্য হওনি, তো আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো বন্ধুরা। তাতে কি হবে, যদি আমার রান্নাটির কোনো অংশ তোমার ভালো লাগে, পরবর্তী কোনো ভিডিও তোমার কাছে আগেই পৌঁছে যাবে, তুমি যদি বেল আইকনটা প্রেস করে রাখো। তো বন্ধুরা, আর ভালো না লাগলে সেটা তো অন্য কথা, একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা। কাছের এবং দূরের বন্ধুদের সবাইকে বলছি, নতুন পুরনো সব বন্ধুদের বলছি, ভালো করে দেখতে থাকো। আচ্ছা, আমি আলুটা তুলে নিয়েছি। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার মধ্যে ছিল দারচিনি আর এলাচ। এবার দুটো তেজপাতা দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে। দিয়ে এবার আমি এখানে দেখো অল্প একটু পেঁয়াজ কেটে রেখেছি, সে পেঁয়াজটাও দিয়ে দিলাম এখানে। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করছো, তাদেরকে কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা রইল তাদের প্রতি। ভীষণ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে। তো দেখো, আমি পেঁয়াজটা কিন্তু একদম বাদামি করে ভেজে নেব। তারপর যেটাই বলছিলাম বন্ধুরা, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, খুবই ভালো লাগে আমার পড়তে এগুলো। আর যারা আমাকে আমার রান্না পছন্দ হয়, তাদেরকে তো আরও অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়ে, ভালো লাগে, বেশ খুশি হয়, বেশ উৎসাহ বাড়ে আমার। তো এবারে মাংসটা দেখো, মাংসটা এবার দিয়ে দেব, কারণ পেঁয়াজটা প্রায় অনেকটা বাদামি রঙের হয়ে এসছে। তারপর বন্ধুরা, যেটাই বলছিলাম, তো দেখো আমি এবারে পেঁয়াজটাকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এবার মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষে নেব। দেখো এবার পেঁয়াজটা প্রায় রেডি হয়ে গেছে, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই ভাজা হয়ে গেছে। তো এবারে আমি টমেটো কেটে রেখেছিলাম, তো সেই টমেটোটা কিন্তু দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও কিছুক্ষণ আমি ভাজবো, যাতে একটু টমেটোটা নরম হয়ে আসে। তো বন্ধুরা, এবারে কিছু কথা আমার পুরনো বন্ধুদের এবং নতুন বন্ধুদের জন্য। আমাদের যাদের যাদের যেই বন্ধুদের চ্যানেল রয়েছে তাদেরকে বলছি, অ্যাকচুয়ালি অনেকের ভিডিও
এর মধ্যে দেখা হচ্ছে না, কেন নাকি আমি তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না আমার ভিডিওতে। তো অ্যাকচুয়ালি এখন একটু বিজি আছি, যখনই একটু দেখতে যাই তখনই তোমাদের কোনো কমেন্ট পাই না। এবারে দেখো আমি কিন্তু মাংসটাকে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা অল্প আঁচের মধ্যে আমি আস্তে আস্তে করে কষে নেব। তো বন্ধুরা, যেটাই বলছিলাম, মানে তোমাদের কমেন্ট পাচ্ছি না বলে আমিও যেতে পারছি না, কারণ এতজনকে সাবস্ক্রাইব করা আছে, কোথায় তোমাদের মানে খুঁজেই পাচ্ছি না। কারণ অত হাজার হাজার লোককে সাবস্ক্রাইব করেছি, ওখানের মধ্যে কোনো একজনকে নাম মনে পড়লো, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওজন্যই আমি তোমাদের কাছেও পৌঁছাতে পারছি না। তো বন্ধুরা, তোমাদের আমি অনুরোধ করছি, যারা যারা এখনো অবধি একটু মানে দূরে আছো, কাছে চলে আসো প্লিজ প্লিজ বন্ধুরা। কাছে এসে একটুখানি ভিডিও দেখে কমেন্ট করতে থাকো, তাহলে আমিও দৌড়ে তোমাদের বাড়ি চলে যাব, তোমাদের ঘরে চলে যাব, তোমাদের কবিতা শুনতে, তোমাদের সুন্দর সুন্দর রান্না দেখতে, তোমাদের মোটিভেশন ভিডিও যাদের আছে তাদেরকে বলছি, সবাইকে বলছি। তো দেখো 15-20 মিনিটের মতো আমি মাংসটাকে কষে নিয়েছি, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার আমি একটা প্রেশার কুকার দিলাম, কেননা কি আমরা না ছাগলের মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ ছাড়া খাই না। তো প্রেশার কুকারটা আমি মাংসটা কড়াই থেকে ঢেলে দিলাম। এবারে এখানেও একটা কথা বলে রাখি, মাংসটা কেন আমি প্রেশার কুকারে দিই। আমরা কিন্তু শক্ত মাংসটা খেতে ভালোবাসি না, আমরা একটু নরম করে খাই। এতে কিন্তু আরও একটা সুবিধে আছে, যেটা আমরা যেই জিনিসটা শক্ত খেতে ভালোবাসি, সেটা কিন্তু আমরা যখনই খেয়ে নিই কোনো মতে দাঁতে চিবিয়ে, কিন্তু এটা আমাদের লিভারের উপর কিন্তু প্রচুর চাপ পড়ে। আর কথা বলতে বলতে এখানে দেখো আমি আলুটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে আমি কড়াই বাটি সব একটু গরম জলে ওখানে জল দিয়ে বেশ ভালো করে ওই জলটা আমি এখানে দিয়ে দেব। মানে আমি যেটুকু গ্রেভি বা ঝোল রাখি সেই পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, লিভারের উপর কিন্তু আমাদের শক্ত খাবারগুলো হজম হতে কিন্তু লিভারের উপর খুব চাপ পড়ে। তো এই মানে মাংসটা, ছাগলের মাংসটা, এটা আমরা এই জন্যই ভালোভাবে সেদ্ধ করি। আমি সব সবজিও তাই করি, খুব ভালোভাবে সেদ্ধ করেই খাওয়ার চেষ্টা করি, যাতে আমাদের লিভারের উপর চাপ না পড়ে। আমরা খাবার যতটা নরম খাবো, ততটা আমাদের লিভার হজম করতে তার মানে পরিশ্রম কম হবে লিভারের। তো দেখো আমি জলটা কিন্তু দিয়ে দিয়েছি, দেখো কী পরিমাণ জল দিয়েছি। তো ওইটুকু হয়তো সেদ্ধ হতে হতে আর একটু সামান্য কমে যাবে। যাই হোক, দেখো এবার আমি প্রেশার কুকারটা লাগিয়ে দেবো, ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি 3-4টে সিটি ফেলবো। কারণ আমি যখনই খাসির মাংস বা ছাগলের মাংস রান্না করি, তখন কিন্তু আমি 3-3টে সিটি ফেলি। এবার আরও একটু গরম মশলা দিয়ে দিলাম এখানে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা আমি লাগিয়ে দেব। তো বন্ধুরা, দেখো আবার মনে করো না আমি জ্ঞান দিচ্ছি, এটা কিন্তু সত্যিকারের কথা। লিভারের কথাটা যেটা বললাম, আমরা যত খাবার নরম করে খাবো, তত লিভারের উপর চাপ কম পড়বে। এটা বিশ্বাস করো না করো, অথবা এখন তো অনেকে মানে সার্চ করলেই পাওয়া যায় জিনিসটা, তো দেখে নিতে পারো জিনিসটা, যারা এখনো অবধি জানো না। হয়তো জানো, তাও আমি একবার বলে দিলাম, মনে কিছু করো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুন্দর থেকো। আর দেখো এবারে আমি ঢাকাটা লাগিয়ে নিয়েছি, 3-3টে সিটি ফেলে তারপর আমি ওটা ঢাকনাটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলবো না, কিছুক্ষণ রেখে দেব, যাতে গরম ভাবটা আস্তে আস্তে ওখানেই কমতে থাকে। তাতে দেখবে মাংসটার কিন্তু বেশ সুস্বাদু হয়। আর তারপর ঘরের মধ্যে একটু আলু না দিলে ভালো লাগে না। বাড়িতে যারা পছন্দ করে, আমার বিশেষ করে আমার ছেলে একটু আলুটা দিলে মাংসের মধ্যে ভীষণ ভালোবাসে। দেখো এইভাবে হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নেব। তো আলুটা আমি মাংসের মধ্যে একটু দিই, যখন কেউ বেড়াতে আসে বাড়িতে তখন কিন্তু আলু দিই না, জাস্ট একটু কষা কষাই করে নিই।
তো সবাই তো এরকম পছন্দ করে কষা কষা মাংসটা, তাই জন্যই তখনই কেউ আসলে, কোনো গেস্ট আসলে তখনই আমি একটু কষা করে নিই। এবারে দেখো পরিবেশন করে নিচ্ছি আমি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এবং তোমরা তো সকলেই তো রান্না একই, কিন্তু স্বাদের মধ্যে একটু ভিন্নতা কিন্তু অবশ্যই থাকে। এক একজনের হাতের রান্না এক এক রকম হয়, মশলাও কিন্তু প্রায় ঘরের মধ্যে আলাদা আলাদা হয়। আমি শালিমার মশলাটা কিন্তু ভীষণ ভালো লাগে। শালিমার সব গুঁড়ো মশলা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি শালিমার গুঁড়ো পাউডার, মশলা পাউডার সব ব্যবহার করি। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো রান্নাটা। এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য রাখলাম। বন্ধু হয়ে যাও প্লিজ, আরও সুন্দর সুন্দর রান্না আনার জন্যে, আরও আমাকে সুন্দর সুন্দরভাবে কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্যে। তোমরা কিন্তু আমার সাথে থেকো বন্ধুরা। অনেক অনেক বকবক করে ফেললাম, তো ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দাও বন্ধুরা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য বন্ধুরা। আজ তাহলে এখানেই রাখলাম।